বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতপুরের নদীটা জটিল হয়েছে, পুরা কানায় কানায় ভরপুর। আসলাম একটু বাতাস খাইলাম। এই হচ্ছে সোজাসুজি ওই যে হযরতপুরের গরুর হাট, হচ্ছে নদীটা চরম হয়েছে, চরম। সকাল সকাল ঘুম ভেঙে গেছিল, এর জন্য একটু রাইডিং এ বেরোলাম। অনেকদিন ওইভাবে বাইক চালানো হয় না, কারিজমাটা অনেকদিন বৈশা ছিল, এর জন্য আজকে একটু ঘুরতে বেরোলাম। তো বন্ধুরা কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS মোটো ব্লগ। তো অনেকদিন পরেই বেরোলাম ব্লগিং করতে না, মূলত ঘুরতে বেরোইছি। আর ঘুরতে বেরোলেই আমি ম্যাক্সিমাম সময় নবাবগঞ্জের দিকে যাই। ভাই বারাদার আছে, ততক্ষণ আড্ডা দেই, বিকেলের দিকে রওনা দেয়, আবার বাসায় এসে পড়ি। এই হচ্ছে আমার ঘোরার জায়গা। আর ঢাকা শহরে মূলত আমি ব্লগিং করি না, কারণ অনেক সময় পুলিশ ঝামেলা করে, ক্যামেরা দেখলে শুধু শুধু থামায় জিজ্ঞেস টিজ্ঞেস করে। তো এর জন্য আসলে আমি ব্লগিংগুলো ঢাকার ভিতরে বেশি একটা করি না। মাঝে মধ্যে মন চাইলে এই যে বেরোই, গ্রামের সাইডে আসলে এই যে টুকটাক ভিডিওগুলো করি। এই হচ্ছে আমার অবস্থা। তো অনেকদিন পর আবার ব্লগিং করতেছি। আসলে ব্লগিং করতে অতটা ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে বেরোলে মন চাই একটু ভিডিও করি। তো তাই মাঝে মধ্যে ভিডিও করি, আজকেও তাই করতেছি। তো জানি না কার কেমন লাগবে। তো আজকে আমি গ্রাম্য পরিবেশে বাতাস খাইতে খাইতে এই ভিডিওগুলো করব। গ্রামের রাস্তাঘাটই দেখব বিশেষ করে, এছাড়া তার কিছু দেখার নাই। প্রকৃতি, আশপাশ, ঘন সবুজ। এই পাথরের শহরে থাকতে থাকতে মন দিল মনে হয় ইট পাথর হয়ে যায়। তো মাঝে মধ্যে এর জন্য বের হয়ে যাই যে একটু ঘোরাঘুরি করি। ঢাকার ভিতরে আসলে ঘোরার মতো তেমন কোনো জায়গায় আমি দেখি না। যেমন এই ঘোরার ভিতরে আছে 300 ফিট দিয়াবাড়ির দিকে, এই তো আর কই। যদিও আমার এলাকার পাশে হচ্ছে হাতির ঝিল, কিন্তু আমার হাতির ঝিলটা ওরকম ভালো লাগে না। অনেকেই ঘুরতে যায়, তো আমার কাছে হাতির ঝিলটা অতটা ভালো লাগে না। আসলে এটা যার যার মন ইস, ভালো লাগে কিভাবে যে বাইক গুলা চালায়, টান টান ধইরা যায়। আইসা পড়ছি, আর বেশি দূর নাই। হযরতপুর থেকে ভিডিও করা স্টার্ট করলাম। এই রাস্তাগুলো আসলে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি যখনই যাই এখানকার রাস্তাগুলোর ভিডিও করি। আঁকা বাঁকা পথ, এরপরে এই জায়গাটা একটু আঁকা বাঁকা, তো এরপরে সুন্দর রাস্তা। পুরা রাস্তাটাই আমার কাছে খুব মজা লাগে, রাইডিং করে খুবই মজা পাই আমি। এখানকার CNG চালকরা খুব রাফ চালায়, কন্টিনিউ ওরা এদিক থেকে ঢাকা যাতায়াত, মোহাম্মদপুর যাতায়াত করে। তো ওদের আসলে প্রতিটা ইঞ্চি ইঞ্চি চেনা রাস্তায়, এই জন্য খুব রাফ চালায়। এই যে দেখছেন কি শান্তি, আসলে বইলা বুঝাইতে পারবো না এখন কি পরিমাণ বাতাসটা লাগতেছে, ঠান্ডা একটা বাতাস, কি যে ন্যাচারাল আর কি যে মজা। এটা আসলে যার শরীরে না লাগবে সে বুঝতে পারবে না।
এই মোচারগুলো একটু সাবধানে যাইতে হয়। দেখেন পুরা ন্যাচারাল গাছপালা দিয়া ঢাকা রাস্তা। আসলে এই জায়গা দিয়ে আমার আসার একটাই উদ্দেশ্য হচ্ছে এই ফিল্ডটা নেয়া। আর আমাদের নবাবগঞ্জের মেন রোড দিয়ে গেলে তো আগে অনেক গাছপালা ছিল, এখন রোডটা বড় করছে, সেই জন্য দুই পাশের গাছপালা অনেক কাটা পড়ছে। রোডটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু দুই পাশে গাছপালা নাই বললেই চলে। কিন্তু এই সাইডটা দিয়ে, হজরতপুরের সাইডটা দিয়ে গেলে খুব মজা পাওয়া যায়। এই গাছপালার জন্য বাতাসে শান্তি লাগে। এইখানে একটা বাজার আছে, বাজারের রুটটা এত খারাপ। এই যে দেখেন, এটা যে ক্যান ঠিক করে না আল্লাহ জানে, এত খারাপ রাস্তা। তাই তো এখন সুখ না, বৃষ্টি কাদা থাকলে তো খবরই আসলে বোঝাই যাইতো না যে পানি জমা থাকলে যে এখানকার কি অবস্থা। দেখছেন কি খারাপ, ঠিক করে না কে আল্লাহ জানে। যতবারই যায় এই জায়গাটা প্রচন্ড ভুগতে হয়। পানি ফেলায় কাদা করে রাখছে, এত বিশ্রী রাস্তা। উফ, এতটুক রাস্তা, সারা রাস্তাটার পুরো বিরক্ত লাগাই দিল এতটুক রাস্তা। এই হচ্ছে ব্রিজটা, আর ওদিক হচ্ছে হজরতপুর, হাতের বা দিকে। এই রাস্তাটায় আসলে আমার খুব গান শুনতে মন চায়। আর ইউটিউবে তো গান টান দিলে কখন আবার কপিরাইটে পড়ে যায়, এই জন্য আসলে ইউটিউবে আমি গান টান অতটা এডিটেড টাইমে এই ভিডিওর সাথে গান দেই না। তো আমার খুব মনে চায় যে গান দিই। তো আমি চিন্তা করছি দেখবো যে ফেসবুক পেজ একটা খুইলা ওইটাতে গান টান অ্যাড করে দেওয়া যায় কিনা, এটা আমি চেষ্টা করে দেখবো। যদি দেওয়া যায়, একটা এই ইয়ের নামে, ইউটিউবের নামটাতে একটা ফেসবুক পেজ খুলব, পেজটাতে দেখি গান টান দেওয়ার চেষ্টা করব। যদি কপিরাইটে না ধরে, এটা আমি চিন্তা করতেছি কিছুদিন ধরে, তো দেখি এটা কপিরাইটে ধরে কিনা। একটা পেজ খুইলা কবরস্থান, আসসালামু আলাইকুম, আল্লাহ খবর, পাড়াগ্রাম কবরস্থান। ট্রাকটা তো ঝামেলা করবো মনে হইতেছে, ওভারটেক করতে হবে। ওভারলোড ট্রাক ঝামেলা করবে। গাড়িটা কি করতে চাইতেছে? পাইপ দিয়া ভর্তি। যাক, পাস
করছে। ওরা আসুক, দাঁড়ায় থাক, যা মন চায় তাই করুক। আসলে ট্রাকগুলো সব জায়গায় এমন করে। আসলে ওদেরও দোষ কি, এত বড় গাড়ি, মাল ভরা থাকে, ওভার থাকে। অনেকক্ষণ আজে বাজে কথা বললাম, কিছু মনে করেন না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।